উসমান হাদি একজন দেশপ্রেমিক নাগরিক, আমাদের সকলের সুপরিচিত, বাংলাদেশের সেরাদের সেরা, তারুণ্যের উচ্ছ্বাস, ইনকিলাব মঞ্চের মুখপাত্র, মাজলুম এক তারুণ্যের টকবগ নওজওয়ান জনাব হাদি, উসমান হাদি। আল্লাহর কসম করে বলি, উসমান হাদির বক্তব্যে আমি যে দেশপ্রেম দেখতে পাই, তার বক্তব্যে, তার মুনাজাতে আমি যে ক্ষুধা ভীরুতা দেখতে পাই, যে তাকওয়া দেখতে পাই, আল্লাহর কসম এই তাকওয়ার মাধ্যমে তিনি আজকে অসুস্থ হয়ে গুলিবিদ্ধ হয়ে হসপিটালে শুয়ে আছেন। আপামর জনসাধারণ তাওহীদ জনতার কলিজার মধ্যে এমন রক্তক্ষরণ তৈরি হয়েছে, ইতিহাস সাক্ষী, বাংলাদেশের একক কোনো ব্যক্তির জন্য মানুষ এভাবে কান্না করেছে এমন দৃষ্টান্ত খুব কম। হাদিকে যারা করে হাদির চেতনাকে মুছে দিতে চান, তাওহীদি চেতনাকে মুছে দিতে চান, স্বৈরাচারী চেতনা বাংলাদেশে যারা নতুন করে আমদানি করতে চান, তাদেরকে বলে দিতে চায় প্রত্যেকটা জনগণ এক একটা উসমান হাদি হয়ে দাঁড়ায় যাবে। কথা ঠিক নেবে ঠিক? কোরআনের ময়দান থেকে প্রিয় ভাই উসমান হাদির জন্য দোয়া করি, মহান আল্লাহ পাক যেন তাকে পরিপূর্ণ শেফা দান করেন। জোরে কোন আমিন। স্বরাষ্ট্রমন্ত্রী জাহাঙ্গীর সাহেবকে বলছি, অনতি বিলম্বে অপরাধীদেরকে গ্রেফতার করুন। যদি আপনি এদেরকে গ্রেফতার করে খুব অল্প সময়ের ব্যবধানে চূড়ান্ত শাস্তির আওতায় আনতে না পারেন, তাহলে আপনি যে সম্মান নিয়ে চেয়ারে বসে আছেন, আপনাকে জনগণ অত্যন্ত নিম্নভাবে একেবারে আপনাকে নির্লজ্জ করে আপনার এই ক্ষমতার মস্তক থেকে আপনাকে বিদায় করে দেবে। আমি জিজ্ঞেস করতে চাই, উসমান হাদির পক্ষ অবলম্বন করে সমস্ত খুনি, চান্দাবাজ, টেন্ডারবাজ, মাস্তান, ডাকাত, আন্ডারওয়ার্ল্ডের গডফাদারদের বিরুদ্ধে গোটা মুসলিম উম্মাহকে আবার জেগে উঠতে হয়। প্রস্তুত আছেন কারা কারা? দুহাত দেখতে চাচ্ছি আমি।